কাজের কাজ সেরকম কিছু হয়নি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ভিডিও। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার। আজকের দিনটা কেমন চাই তোমাদেরকে সমস্তটাই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলো তাহলে দিনটাকে শুরু করা যাক। আর আমি একদম রেডি হয়ে গেছি, কারণ হচ্ছে এখন খেয়ে দিয়ে একটু বাইরে বেরাবো, মানে বাজারে যাব, পোস্ট অফিসে যাব, এটিএমে যাব, কিছু দরকার আছে। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। রোজই তো সকালবেলা ছোলা মটর আর শশা খাই, তো মা বললো আজকে একটু রুটি আর ঘুগনি খা। তো মা এই জন্য আজকে সকালবেলা এটাই টিফিন বানিয়েছে, তাই আমিও খেতে বসে পড়েছি। আর সত্যি কথা বলতে অসাধারণ হয়েছে, আর আমি এটা খেতে খুব ভালোবাসি, রুটি আর ঘুগনি খেতে। প্রথমেই বলেছিলাম বাজারে যাব, তাই আমি বেরিয়ে পড়েছি। প্রথমেই আমি এসেছিলাম এটিএমে, তারপর আমি চলে গেছিলাম পোস্ট অফিসে। তো পোস্ট অফিসে যেতে যেতেই একজনের সঙ্গে দেখা হলো, সে বলল আজকে টাকা জমা দেওয়া হচ্ছে না, তাই সে কাজটা আমার আর হলো না। সেই জন্য আমি চলে এসেছি কিছু সবজি নিতে। আমি আমার মামার দোকানে চলে এসেছি কিছু সবজি নিতে, কারণ আজ একটা রাতে জিনিস বানাবো, তাই যার জন্য কিছু লাগবে, তাই এসেছিলাম। মামার দোকান থেকে নিয়েছিলাম ক্যাপসিকাম, আর মুদি দোকান থেকে এই মশলাটা নিয়েছি। বাজার থেকে চলে এসেছি। কাজের কাজ সেরকম কিছু হয়নি, শুধু পোস্ট অফিসে, মানে কাজের কাজ মোটামুটি যেই কটা কাজে গেছি না হয়েছে, কিন্তু শুধু পোস্ট অফিসে যেটা মেন দরকার ছিল সেটাই হয়নি। জানি না কেন, আজকে শনিবার বলে হয়তো টাকা জমা বা তোলা হচ্ছে না, জমা হচ্ছে না হয়তো। তো সোমবার যেতে বললো আবার। যাই হোক, তাহলে আবার সোমবার যেতে হবে, মানে আবার একটা দিন যেতে হবে বাজারে। যাই হোক, তো এবার আমি একটু ফ্রেশ হয়ে নিই, একবারে স্নান টান করে গোপুসোনাকে পুজো দেবো। তো আমাদের হচ্ছে দেখাবো গোপুসোনার সমস্ত ড্রেসপত্র, সেদিন তো আর দেখানো হয়নি, তো আজ সমস্তটা তোমাদেরকে দেখাবো। চলো আগে ফ্রেশ হয়ে নিই। বাইরে দেখে বুঝতে পারছো কিনা জানি না, হালকা হালকা একদম বৃষ্টি পড়ছে, আর টবে যে মাটি রয়েছে তার থেকে একটা মাটির শোধ গন্ধ আসছে, কী যে ভালো লাগছে। আর এই যে গোপুসোনাকে আমি স্নান করিয়ে দিয়েছি, স্নান মানে গা মুছিয়ে দিয়েছিলাম। আর তাই এবার একটু ফল কেটে নিচ্ছি, আর যে গোপুসোনাকে পুজো দেবো তার সাথে সাথে আমাদের অন্য ঠাকুরকেও পুজো দেবো, তাই তার জন্য যে ফল নিচ্ছি। মানে ফল রোজই দেওয়া হয়, কোনো না কোনো ফল, যেই ফলটা বাড়িতে থাকে, তো সেটাই আর কি কেটে নিলাম। ফল কাটা তো হয়েই গেছে, আজকে লেবু আর হচ্ছে কলা দিয়েই পুজো দেবো। আর প্রথমে আমি শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নেবো। এটা আমি প্রতিদিনই দিই, যেহেতু আমাদের বাড়িতেই শিব ঠাকুর আছে, তাই প্রতিদিনই শিব ঠাকুরের মাথায় জল ঢালি, বেলপাতা দিই। এটা আমার রোজগারেরই ডিউটি হয়ে গেছে এখন। আর তার সাথে সাথে এবার বাকি ঠাকুরকেও খেতে দেবো, আর তার আগে হচ্ছে আমি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর এই যে জবা ফুলগুলো দেখছো না, এটা আমাদের বাড়িতে প্রায় প্রত্যেক দিন 40 থেকে 50টা করে জবা ফুল ফোটে, আর আমার সব ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। দেখো কত জবা ফুল, এর থেকেও আরও বেশি থাকে। আজকে আরেকটু কম ফুটেছে, যেহেতু সকালবেলা বৃষ্টির জন্য মা সবকটা তুলে আনতে পারেনি, সেই জন্য একটু কম। আর এবার দেখো আমি গোপুসোনাকে সাজিয়ে দেব। তো এই গোপুসোনার তো সবাই জানো যে এই গোপুসোনা আমার ধুতি পরে, তাই আমি বেশি একটা ধুতি আমার কাছে নেই, যে কটা আছে সে কটাই একদিন বাদে বাদে পরানোর চেষ্টা করি। তো আজকে বলো গোপুসোনার আজকের সাজটা তোমাদের কেমন লাগছে। গোপুসোনাকে তো খেতে দিয়েই দিয়েছি, এবার তোমাদের একটা জিনিস দেখায়। এই দেখো, এটা গোপুসোনার খাট, এটা আমি মিশো থেকে কিনেছি। কি সুন্দর হয়েছে না এই ছোট্ট খাটটা, এটা গোপুসোনার জন্য। দুপুরবেলা খাওয়ার জন্য আমি ডিম ভাজতে চলে এসেছি। আমি যখন ডিম ভাজি ঠিক এরকম করেই ভাজি, প্রথমে ডিমের সাদা অংশটা দিই, তারপর মাঝখানে হলুদ অংশটা দিয়ে অর্ধসিদ্ধ করি। জাস্ট দারুণ লাগে খেতে। তোমরাও কে কে এরকমভাবে খাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আজকে দুপুরে একদম সিম্পল মেনু, ভাত, আলু ভাতে আর মোচা আর ডিম ভাজা ছিল। এই দিয়ে আমি খেতে বসে পড়েছি।
বাজারে গেছিলাম, সেখান থেকে মন জিনিস থেকে হচ্ছে দুটো জিনিস নিয়ে এসেছে, একটা কেক আর একটা মনে হয় সুইস রোল টাইপের। আমাদের বাড়ির একদম নিচেই এই মন জিনিসের কেক শপটা রয়েছে, তাই বাড়ি থেকে খুব বেশি দূরে যেতে হয় না। তো আজকে ফার্স্ট টাইম এই সুইস রোলটা নিয়ে এলাম, সুইস রোল নাকি রোল বলে, যাই হোক। আর তার সঙ্গে একটা বাটারস্কচ কেক নিয়ে এসেছিলাম। তো একটাই নিয়েছিলাম কারণ ভাই বাড়িতে ছিল না, আমি আর মা ছিলাম, তো ওই জন্য আমি এনেছি একটাই কেক। এটা আমি আর মা হাফ হাফ করে খাবো, মার জন্য এটা নিয়ে এসেছি, আর কেকটা হচ্ছে আমিই খাবো। দেখো দেখো টেস্ট করবা। মা প্রথমে অল্পটুকুই নিল, বললো ভালো লাগলে আরেকটু নেবে, কিন্তু এই রোলটা একদমই ভালো ছিল না, খুবই শক্ত ছিল। তো সকালে যেরকম কথা এবার সেই রকম কাজ। তোমাদের সকালবেলাতেই বলেছিলাম আজ একটা প্রিপারেশন বানাবো, আর যেহেতু আমি শনি রবিবার বাড়িতে থাকি, তো এই দিনই আর কি করি সমস্তটা কিছুটা। তো চলো তাহলে প্রিপারেশনটা বানানো যাক, আর তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করছি। রোলটা বানানোর জন্য মা একদিকে ময়দা মেখে নিচ্ছে, আর আমি ওইদিকে মশলাটা তৈরি করে নেবো, পনিরের যে স্টাফটা দেবো সেটা। তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা একটু গরম হলেই ওর মধ্যে পেঁয়াজ রসুন আদা দিয়ে দেবো, যেহেতু এটা একদমই নিরামিষ নয়, তাই জন্য এর মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ক্যাপসিকাম এগুলো সবই দিয়ে দেবো। তোমরা চাইলে এর মধ্যে আরও কিছু ভেজেস ওই গাজরটা অ্যাড করতে পারো, কিন্তু আমি দিইনি, হয়তো আমার ভালো লাগে না বলে, মানে ভালো লাগবে না এটা ভেবেই আমি দিইনি। তারপর পনিরটা দিয়ে দিয়েছিলাম, তারপর বাড়িতে থাকা সমস্ত মশলা দিয়েছিলাম, দিয়ে ব্যাস একটু নাড়িয়ে নিয়েছিলাম। তা বেশ লাল লাল একটু হয়ে গেলে আর সমস্ত মশলার সঙ্গে পনিরটা মিশে গেলেই ওর মধ্যে একটু সস দিয়ে দিয়েছিলাম, টমেটো কেচাপ, ব্যাস তাহলেই আমাদের এই ভেতরের স্টাফটা রেডি করে হয়ে গেছিলো। তারপর মা ময়দাটা মাখছিল, আর যেরকমভাবে পরোটা করে আর কি এগ রোলে সেভাবেই ঠিক করছিল। তারপর ডিম দিয়ে দিয়েছিল, যেহেতু এটা এগ পনির রোল হবে আর কি। খেতে তো মানে জাস্ট অসাধারণ হয়েছিল। তো তোমরা তো বানানোর প্রসেসটা মোটামুটি দেখলেই, তো তোমরাও একদিন বাড়িতে ট্রাই করো, সত্যি বলতে খুব সুন্দর হয়েছিল। এগ আর পনিরের এই স্টাফ অসাধারণ। আমি তো চিকেন এগ রোল খেয়েইছি, কিন্তু এটা বাড়িতে ফার্স্ট টাইম বানালাম, আর মানে ফার্স্ট টাইম খেলামও। আমি দোকানেও কখনো পনির রোল খাইনি, তো সত্যি বলতে খুবই ভালো হয়েছিল। তো একদম মানে বাড়িতে বানানো ফ্রেশ সুস্বাদু যাকে বলে আর কি, খুব ভালো। তোমরা তো দেখলে প্রসেসটা, একদিন বাড়িতে বানিয়ে। এই যে এগ পনির রোল নিয়ে আমি হাজির হয়ে গেছি, আর একটুখানি মাঠ থেকে খেয়েছি, অসাধারণ হয়েছে, মানে নিজে বানিয়েছি বলে বলবো না, জাস্ট অসাধারণ হয়েছে। তোমাদের তো একটু রেসিপিটা দেখালাম, তো পারলে অবশ্যই বানিও, খুব ভালো লাগবে, বাড়ির সবারই খুব ভালো লাগবে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করবে। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে। টিল দেন টাটা।